কোরিয়ান একটি নিউজ চ্যানেলের উপরে ব্যাপকভাবে অসন্তোষ প্রকাশ করেছেন বিটিএস ফ্যান আর্মি। গত 6 আগস্ট বিটিএস এর অন্যতম মেম্বার সুগা একটি দুর্ঘটনার শিকার হন। সেই খবরটি সাউথ কোরিয়ান নিউজ চ্যানেল জেটিবিসি 7 আগস্ট প্রচার করে। সেখানে তারা একটি ভিডিও ক্লিপ দেখায় এবং দাবি করে বিটিএস মেম্বার সুগা প্রচণ্ড মদ্যপ অবস্থায় একটি ইলেকট্রিক স্কুটার চালাচ্ছিলেন এবং এর ফলে তিনি আশেপাশের পথচারী এবং যানবাহনগুলোর জন্য হুমকি স্বরূপ ছিলেন। ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার সাথে সাথে নেট দুনিয়ার প্রচণ্ড রকমভাবে সমালোচনা হতে থাকে বিটিএস এর সুগাকে নিয়ে। এই সুযোগ নিয়ে বিটিএস এর বিভিন্ন হেটার গ্রুপের ফ্যানেরা সুগাকে বিটিএস থেকে ব্যান করার দাবি তোলে। এছাড়াও বিটিএস ব্যান্ডটিকেও ব্যান করার দাবি তোলেন। কিন্তু গত 16 আগস্ট ডোঙ্গা এলবো নামের একটি অথেন্টিক সোর্স থেকে জানা যায় যেই ভিডিও ক্লিপটি ছড়িয়ে জেটিভিসি টিভি বিটিএস এবং সুগার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিলেন সেটি আসলে একটি ফেক ভিডিও। তারা একটি আসল সিসিটিভি ফুটেজ প্রকাশ করে। সেখানে দেখা যায় সুগা যে বাহনটি চালাচ্ছিলেন সেটি কোনো ইলেকট্রিক্যাল স্কুটার ছিল না, সেটি নেহাইতি একটি কিকবোর্ড ছিল, যেটা কিনা অনেকটা বাচ্চারা এবং টিনেজাররা ব্যবহার করে থাকেন। এমনকি সুগা মেন রোডেও তার বাহনটি চালাচ্ছিলেন না। তিনি মেন রোডের পাশ দিয়ে খুব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন এবং তিনি নিজের বাড়ির সামনে এসে কিকবোর্ডটি থেকে পড়ে যান। এবং এটা তার মদ্যপ অবস্থার জন্য নয়, তিনি তার বাড়ির সামনে একটি স্পিড ব্রেকারে বাধা পেয়ে পড়ে যান এবং তিনি নিজে নিজেই উঠে দাঁড়ান। আশেপাশের পুলিশরা এই ঘটনা দেখে তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। পরে সেখানে ফাইন দিয়েই ব্যাপারটা নিষ্পত্তি হয়ে যায়। কিন্তু এই খবরটি জেটিবিসি টিভি অতিরঞ্জিত করে প্রকাশ করে, যেখানে তারা বিভিন্ন রকম ম্যানিপুলেশন করে এবং মিথ্যা ভিডিও ছড়িয়ে বিটিএস এবং সুগার নামে প্রোপাগান্ডা ছড়াতে থাকে। এটা জানার পরে বিটিএস আর্মিরা জেটিবিসি টিভির এই মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য বিক্ষুব্ধ হয়ে পড়ে। তারা জেটিবিসি টিভিকে সুগার কাছে প্রপারভাবে ক্ষমা চাওয়ার জন্য বলে। তারই পরিপ্রেক্ষিতে জেটিবিসি টিভি সুগার কাছে ক্ষমা চায়। কিন্তু আর্মিরা দাবি করে জেটিবিসি টিভির এই মিথ্যা ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার ফলে সুগাকে এই 10 দিন বিভিন্ন রকমের মিথ্যা অ্যালিগেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাই তারা ডিমান্ড করে জেটিবিসি টিভি যেন প্রপারভাবে ক্ষমা চায় বিটিএস এবং সুগার কাছে। অবশেষে জেটিবিসি টিভির ওয়েবসাইট এবং তাদের চ্যানেলে অফিসিয়ালভাবে সুগার কাছে ক্ষমা চাওয়া হয়। সুগার ইলেকট্রিক স্কুটার চালানোর কথা, তার প্রচণ্ডভাবে মদ্যপ অবস্থার কথা এবং মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার কথা সবগুলোই ছিল মিথ্যা। সুগা মূলত একটি কিকবোর্ড চালাচ্ছিলেন। তিনি ড্রিঙ্ক করেছিলেন, কিন্তু সেটা কখনোই অতিরিক্ত ছিল না এবং তিনি মদ্যপ অবস্থার জন্য পড়ে যাননি, বরঞ্চ একটা স্পিড ব্রেকারে বাধা পেয়ে পড়ে গিয়েছিলেন। এই কথাগুলোই সুগা তার স্টেটমেন্টে বলেছিলেন। পরবর্তীতে সবাই বুঝতে পারে সুগাই আসলে সত্যি কথা বলেছিলেন।